হোক অপরাধ থেকে বাঁচে। অপরাধ হলে কি হয় না, কৃষ্ণ অদর্শন হয়। ধাম অপরাধ। তুমি ধামে গেছো, গিয়ে ওখানে দেখলে ধামের মধ্যে নোংরা পরিবেশ, ইস ধাম কি নোংরা, এই ধাম এই জন্য আসছি, তোমার ধাম অপরাধ তোমার স্পর্শ করে দিল। বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, মহাজনী নিন্দা, এইগুলো তোমাকে অপরাধের সম্মুখীন করবে। বলে আমার কি ক্ষতি হলে কিচ্ছু ক্ষতি হবে না, তোমার ধন দৌলত কিচ্ছু কমবে না, তোমার আরাম বৈভব কিচ্ছু কমবে না, যা আছে সব থাকবে। কেন? এগুলো তোমার পুণ্যের অর্জিত। তুমি ধনী ব্যক্তি, এটা তোমার পুণ্যের ফল। কিন্তু ধনী ব্যক্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু অপরাধ হওয়ার সম্ভাবনা বেশি, এটা মাথায় রাখবে। যার ধনীর সঙ্গে যদি ভগবত প্রেম থাকে, সেটা তাহলে তার রাজ্যটা, তার মধ্যে পুণ্য আছে এবং ভজনও আছে, মহতি কৃপা, গুরু কৃপা আছে। কিন্তু এটা সচরাচর খুব কম হয়। যে ব্যক্তি ধনী হয়, সে ধনের মত্ততায় ভগবত বিদ্বেষী এসে যাওয়ার সম্ভাবনা বেশি, স্বাভাবিক। যদি থেকে থাকে তাহলে মনে করবে মহতি কৃপা, গুরু কৃপা, কোন পূর্বজন্মের মহতি কৃপার জন্য তোমার এ জন্মে তুমি ধনী আছো, কিন্তু ধনীর সঙ্গে সঙ্গে তোমার ভগবত ভজনও তোমার মতি আছে, তাহলে মনে করবে পূর্বজন্মের সুকৃতি। আর যদি ভগবত ভজনে রুচি না আসে, তাহলে মনে করবে তোমার দুষ্কৃতি, ওটা অপরাধজনিত কারণ। বোঝা গেল? তাহলে টাকা পয়সা, ধন দৌলত এর সঙ্গে অপরাধের কোনো সেরকম ভাবে টাচ নয়। তুমি ভালো কর্ম করবে, সুকর্ম করবে, তাহলে তুমি ভগবত ভজনে এই অর্থ উপার্জন, পরের জন্মে পূর্বজন্মে বড় ঘরে জন্ম নিলে এইসব দশাগুলো থাকে, জন্মসূত্রেই বড় লোক হয়ে যাবে, হতেই পারে। কিন্তু তুমি জন্মসূত্রেই গরিব হয়ে জন্মিয়েছ, জন্মসূত্রেই তোমার ভগবত ভজনের রুচি আছে, তাহলে মনে করবে তোমার পাপ আছে, তার সঙ্গে সঙ্গে ভজনও আছে। কোন মানুষ দরিদ্র হয়ে জন্মেছে, কিন্তু তার কৃষ্ণ ভজনের রুচি আছে, তাহলে তার পাপ ক্ষয় হচ্ছে। দেখবে সে শুধু কষ্ট পাচ্ছে, শুধু কষ্ট পাচ্ছে, কিন্তু সে কৃষ্ণ নাম ছাড়তে পারছে না। যদি এইরকম দশা হয়, দেখবে একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তি। তা একজন ধনী ব্যক্তি বলছে, তুই তো এত ঠাকুর ভজন করিস, এত নাম করিস, এত কিছু করিস, তা তোর কেন এত কষ্ট? আমি তো দেখ ঠাকুর মানি না, কিছু করি না, আমার ওসব তিলক মালা কিচ্ছু নেই, আমি তো বেশ আরামে রয়েছি। মহাজন বলছেন, যে ব্যক্তি বিলাসবহুল জীবনে রয়েছে অথচ ধর্মকর্ম করে না, তার পুণ্য ক্ষয় হচ্ছে। সে হয়তো আরো বড় পদে অধীন হতে পারত, কিন্তু সে সামান্যতেই সুখী হয়ে যাচ্ছে। দুটো ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছেলে হঠাৎ করে পায়ে কাটা ফুটলো, আর আরেকটা ছেলে হোঁচট খেয়ে পড়লো, গর্তের মধ্যে পড়লো, দেখলো কতগুলো টাকার বান্ডিল। আমি বলতে, দেখেছিস তুই এত ভগবান মানিস, তোর পায়ে কাটা ফুটলো আর আমি হোঁচট খেয়ে পড়লাম, দেখ আমি টাকার ব্যাগ পেলাম। তো ছেলেটা তখন কাঁদতে কাঁদতে তার গুরুদেবকে বলছেন, যে তাহলে প্রভু, তাহলে আমি কি কৃষ্ণ ভজন করে কি দোষ করছি? বলে, না, তুমি কোনো দোষ করো না। তুমি যেটা করছো, তোমার ভজনের, তুমি যেটা করছো, এই যে তোমার কষ্ট পাচ্ছ, এটার মানে এই যে তোমার পূর্বজন্মের যত পাপগুলো ছিল, সেই পাপগুলো তোমার ক্ষয় হচ্ছে। আর ধনী ব্যক্তি যে তার ওই ধনের মত্ততায় সে ভুলে গেছে, তাই তার পুণ্যগুলো ক্ষয় হচ্ছে।